বাংলাদেশে এখন জনগণ চায় জনাব ইউনূস সাহেব প্রিয় নেতা আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠে আপনাকে হাজিরা দিতে হয়েছে। আপনার বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করা হয়েছে। আমি বুঝতে পারি না তাদের অনুসারীরা এখনো কিছু কিছু এলাকায় কিছু কিছু মন্ত্রণালয় এখনো দায়িত্বে আছে। অনুগ্রহ করে দয়া করে জনগণ যাতে আবার বলা শুরু না করে। আমার কথা হলো একটা, আপনার কাছে দাবি এদেরকে অপসারণ করতে হবে। প্রিয় ভাইরা, এখান থেকে 500 গজ দূরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এখানে বসে আছে হাসিনার বান্ধবী। 26,000 ভুয়া মুক্তিযোদ্ধা নিয়োগ দিয়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছে। সেই সচিব এখনো কি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বসে থাকে, এই বিষয়টা জনগণ বলা শুরু করেছে। তাই আজকে প্রিয় ভাইয়েরা, চালক দল গরিব হতে পারেন, শাহজাহান খান, কর্নেল ফারুক, ওই মন্ত্রী ওবায়দুল কাদের, আরেকজন ধানমন্ডি গুলশান থেকে নির্বাচিত হয়েছে তথ্যমন্ত্রী আরাফাত রহমান। আপনার যে বড় কলিজার মানুষ এই মোটর চালক দলের কর্মীরা, তাদের পয়সার দরকার নাই। তারা চায় তার পরিবারের সন্তানরা যেন স্কুলে যেতে পারে, তারা চায় তার সন্তান যেন মেট্রিক পাস করতে পারে, তারা চায় আমি মোটা ভাত খেয়ে আমার রুজির পয়সা দিয়ে আমি চলতে পারি, আমার কোটি টাকা লক্ষ টাকার দরকার না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার একজন প্রিয় ব্যক্তি, আপনার কাছে আমাদের আবেদন থাকবে, আপনি দেশটাকে জঞ্জাল মুক্ত করুন। বাংলাদেশে তারেক রহমান বলেছে মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয়, বাংলাদেশে যেন আর দিনের ভোট রাতে না হয়, বাংলাদেশে যেন আর 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, বাংলাদেশে যেন আর টিয়ার কাবিকা চুরি না হয়, বাংলাদেশে যেন আর কোন একটি ব্যক্তি একটি টাকা বিদেশে পাচার করতে না পারে। তাই আপনাদের দায়িত্ব অপরিসীম। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার দায়িত্ব না শুধু বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে সমর্থন দিয়েছে, আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, তাই বলে আমি প্রথমবার আবার বাংলাদেশে এসে এই অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক ভাবে প্রতিবন্ধ করবে, সেটা বাংলার মানুষ কোনোদিনও হতে দেবে না। তাই আসুন সকলে মিলে যেভাবে 71 স্বাধীনতা করেছি, যেভাবে বঙ্গের ভাষা আন্দোলন করে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছি, যেইভাবে 1962 সালে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি, যেইভাবে আমরা আবু সাঈদ খোকন মুক্তর পাশে জনতা দাঁড়িয়ে আপনাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, বাংলাদেশে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনি আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করে দিয়েছেন। সামনের দিকে যেন মানুষ আপনার প্রতি ভরসা থাকে, আপনি বাংলাদেশ আর একজন লোককে দুর্নীতি করতে দেবেন না। তাই দেশের মানুষ দুর্নীতি মুক্ত সমাজ চান, যেই সমাজে আপনি বহুল আলোচিত একজন কোন ব্যক্তি
সেই গুণী ব্যক্তির কাছে চালক দলের পক্ষ থেকে আবেদন জানাই, আসুন আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো, তবে যেন জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে দীর্ঘমেয়াদী সময় না নেওয়া হয়। এর মধ্যেই সকলের রাজনৈতিক দলের মতামত নিয়ে আমি আশা করব বাংলাদেশের দ্রুত যত সম্ভব আওয়ামী লীগের এই দুঃশাসনে যারা সহযোগিতা করেছে তাদের থেকে বাংলাদেশকে রেহাই করার জন্য জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। আল্লাহ আপনাদেরকে সহায়ক। বাংলাদেশ চালক সমিতি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।